কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছে। ভারত সরকারের অর্থমন্ত্রকের অধীনে থাকা অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন আগামী জুলাই মাসে পশ্চিমবঙ্গ সফরে আসছে। গত ২৯ মে ২০২৬ তারিখে অর্থমন্ত্রকের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই সফরের মূল উদ্দেশ্যই হল রাজ্যের বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, অ্যাসোসিয়েশন এবং কর্মী ইউনিয়নগুলির সাথে সরাসরি আলোচনা করা এবং তাদের দাবি ও সুপারিশ খতিয়ে দেখা। কেন্দ্রীয় এই পদক্ষেপের পর স্বভাবতই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মনে এবার প্রশ্ন উঠছে, রাজ্যে সপ্তম বেতন কমিশন কবে চালু হবে। একদমই ঠিক শুনেছেন, সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। এবার প্রশ্ন হলো, কবে এবং কেন কলকাতায় আসছেন অষ্টম বেতন কমিশন। সরকারি নোটিশ অনুযায়ী ডেপুটি সেক্রেটারি শ্রী সৌম্যজিৎ ঘোষের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে 9 এবং 10 জুলাই 2026 অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন কলকাতায় অবস্থান করবেন। এই দুই দিন বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে ফিটমেন্ট ফ্যাক্টর, বেসিক পে ম্যাট্রিক্স লেভেল এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সাক্ষাৎকারের জন্য আবেদনের পদ্ধতি ও গুরুত্বপূর্ণ সময়সীমা। যে সমস্ত কেন্দ্রীয় সংগঠন বা ইউনিয়ন কমিশনের সাথে দেখা করতে ইচ্ছুক তাদের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার আগে কমিশনের মূল ওয়েবসাইটে গিয়ে নিজেদের মেমোরেন্ডাম বা স্মারকলিপি জমা দিতে হবে। স্মারকলিপি সরলভাবে সাবমিট করার পর একটি নির্দিষ্ট আইডি জেনারেট হবে, যা অ্যাপয়েন্টমেন্ট ফর্মে উল্লেখ করা বাধ্যতামূলক। অনলাইন আবেদনের শেষ সময়সীমা আগামী 15 জুন 2026 পর্যন্ত বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়, অফিসিয়াল তারিখ বিবরণ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 29 মে 2026। স্মারকলিপি ও আবেদনের শেষ তারিখ 15 জুন 2026। কলকাতা সফরের তারিখ 9 এবং 10 জুলাই 2026। কমিশনের চূড়ান্ত রিপোর্টের লক্ষ্যমাত্রা 2027 সালের মাঝামাঝি অর্থাৎ 18 মাসের সময়সীমা। রাজ্য সরকারি কর্মচারীদের উপর এর প্রভাব কি পড়বে? এ ব্যাপারে অনেকেই মনে করতে পারেন যে এটি যেহেতু কেন্দ্রীয় সরকারের বেতন কমিশন, তাই রাজ্য সরকারি কর্মচারীদের এতে কোনো লাভ হবে না। কিন্তু বাস্তবে বিষয়টি কিন্তু অন্যরকম। কেন্দ্রের প্রতিটি নতুন পে কমিশন চালু হওয়ার পরেই রাজ্যগুলি তাদের নিজস্ব বেতন কাঠামো সংশোধন করার প্রক্রিয়া শুরু করে দেয়। এই কারণেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এখন দেখার বিষয় হলো, ভারত সরকারের অর্থ মন্ত্রকের অধীনে থাকা অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন জুলাই মাসে পশ্চিমবঙ্গ সফরে এসে আদৌ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীদের সাথে জড়িত সপ্তম বেতন কমিশন নিয়ে কোনো নতুন আপডেট দেবেন। নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।